হ্যালো স্টুডেন্টস, যারা ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 3 হিস্ট্রি অনার্স সাবজেক্ট নিয়ে পরীক্ষায় বসেছো। পেপার হলো DSCC 4। পরীক্ষা একেবারে তোমাদের নাকের ডোগায়, সুতরাং তার এখন লাস্ট মিনিট সাজেশন হিসেবে আমি কতগুলো প্রশ্ন আলোচনা করছি। তার আগে আলোচনা করে নেব প্রশ্নপত্রের স্ট্রাকচার নিয়ে। তোমাদের 5 মার্কের 3টি প্রশ্ন এবং 20 মার্কের 3টি প্রশ্ন, এই হলো মোট 75 নম্বরের পরীক্ষা দিতে হবে। এটা হলো লাস্ট মিনিট সাজেশন। যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না। দেখে নাও, একের দাগ, 3টি প্রশ্নের উত্তর দাও 5 into 3। প্রথম প্রশ্ন, বাংলা এবং ইংরেজি দুটো ভার্সনেই প্রশ্নপত্র দিচ্ছি, তাতে কোনো অসুবিধা তোমাদের হবে না। এই প্রশ্নগুলো না পড়লে নয়, কাল গিয়ে পরীক্ষার প্রশ্নপত্রে তোমরা দেখবে একেবারে ছাপা রয়েছে। প্রথম প্রশ্ন, ক্যারোলিঞ্জিয় নবজাগরণ টিকা লেখো এবং ক্লুনির সংস্কার আন্দোলন টিকা লেখো। 5 মার্কের 2টি প্রশ্ন। শর্ট নোট অ্যাবাউট ক্যারোলিঞ্জিয়ান রেনেসাঁ এবং ক্লুনিজ রিফর্ম মুভমেন্ট। 2 নম্বর, রোমান সাম্রাজ্যের পতনের কারণ লেখো, রিজনস ফর দ্য ফল অফ দ্য রোমান এম্পায়ার। পরের প্রশ্ন, ম্যানর ব্যবস্থার গুরুত্ব লেখো, ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য ম্যানর সিস্টেম। পরবর্তী প্রশ্ন, মধ্যযুগের ইউরোপে নারীর স্থান, প্লেস অফ ওমেন ইন মিডিয়াভেল ইউরোপ। আরেকটি প্রশ্ন হলো ইনভেস্টিচার দ্বন্দ্ব কি, হোয়াট ইজ ইনভেস্টিচার কনফ্লিক্ট। পরের প্রশ্ন, ইউরোপীয় সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য লেখো, রাইট মেন ক্যারেক্টারিস্টিক্স অফ ইউরোপিয়ান ফিউডালিজম। এই গেল তোমাদের 5 মার্কের এই মাত্র কয়েকটি প্রশ্ন। এগুলো তোমাদের সব তৈরি তো করাই আছে, শুধু খালি একবার চোখে দেখে নিও। এবার পরবর্তী দাগে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে 20 মার্কের, অর্থাৎ 20 3 60 নম্বর। প্রথম প্রশ্ন, একেবারে সিলেবাস থেকে বাছাই করা এই প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্ন কমন তোমরা পরীক্ষায় অবশ্যই পাবে, আশা করি এটুকু বলতে পারি। পিরেন তত্ত্ব ব্যাখ্যা করো, এক্সপ্লেন দ্য পিরেন থিওরি। নেক্সট কোয়েশ্চেন, ক্যারোলিঞ্জিয় নবজাগরণের বৈশিষ্ট্য ও তাৎপর্য লেখো, রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড সিগনিফিকেন্স অফ দ্য ক্যারোলিঞ্জিয়ান রেনেসাঁ। পরবর্তী কোয়েশ্চেন, সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো, ডিসকাস দ্য হিস্টোরিক্যাল ডিবেট রিগার্ডিং দ্য ডিক্লাইন অফ ফিউডালিজম। পরের প্রশ্ন, ক্রুসেডের পটভূমি, কারণ ও তাৎপর্য আলোচনা করো, ডিসকাস দ্য ব্যাকগ্রাউন্ড, কজেস অ্যান্ড সিগনিফিকেন্স অফ দ্য ক্রুসেডস। পরের প্রশ্ন, মধ্যযুগের ইউরোপীয় শিল্প সমাজে বিশ্ববিদ্যালয়গুলির অবদান আলোচনা করো, ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ ইউনিভার্সিটিজ টু দ্য ইউরোপিয়ান ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি অফ দ্য মিডল এজ। লাস্ট প্রশ্ন হলো 20 মার্কের জন্য, খলিফাদের আমলে ইসলামের সঙ্গে ইহুদি ও খ্রিস্টানের সম্পর্ক আলোচনা করো, ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন ইসলাম and Jews and Christians during the খলিফা পিরিয়ড। প্রতিটি বাছাই করা প্রশ্ন, আবার বারবার বলছি, এর মধ্যে কমন তোমরা 3টে প্রশ্ন অবশ্যই পাবে, 3-এর অধিক প্রশ্নও তোমরা পেতে পারো 20 মার্কের প্রশ্নগুলোর মধ্য থেকে। আরেকবার তোমরা দেখে নাও প্রশ্নটা। প্রতিটি প্রশ্ন সমান গুরুত্ব দিয়ে তোমরা তৈরি করে ফেলো, হাতে তো এখনো সময় রয়েছে, যেহেতু পড়াগুলো সব তোমাদের রেডি রয়েছে, তাই কোনো অসুবিধা তোমাদের হবে না আশা করি। সবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। বহু সংখ্যক বন্ধু বান্ধব আছে, তারা কোনো প্রাইভেট টিউটর কিংবা কোনো কোচিং সেন্টারে যেতে পারে না আর্থিক অনটনের কারণে,
তারাও তাহলে বিশেষ উপকৃত হবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।